সিনি ইকো ট্যুরিজম সেন্টার। এখানে বুক করে আসতে হয়, নেটে বুক করে নেবেন। আর ঢুকেই শুধু বিশাল বিশাল শালের জঙ্গল, আর সোজা এটা ধাপে 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 পাহাড়ের উঠে গেছে, একদম পাহাড়ের কোলেই এই কটেজটা। অপূর্ব সুন্দর কটেজ, অপূর্ব সুন্দর কটেজ। এটা ডিনার রুম, ওদিকে পরপর কটেজগুলো রয়েছে। আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, ওইদিকে আরেকটা এন্ট্রান্স আছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে আসরপানি গ্রাম। চোখ জুড়ানো একটা কটেজ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এটা রয়েছে। আপনারা নেটে এটা বুক করে আসতে পারেন। এই কটেজগুলোর ভাড়া, এগুলো প্রত্যেকটা এসি কটেজ, প্রত্যেকটার ভাড়া 2000 টাকা করে। বিশাল রুম, অনেক রকমের ফুলও রয়েছে এখানে। প্রকৃতির বুকে এখানে একটা রাত কাটানো একটা অনন্য অভিজ্ঞতা। যারা দুয়ার্সিনী আসবেন এখানে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। ফুলগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে। এই যে খরগোশ, দুটো খরগোশ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আয় আয় আয়। এটাতে আমরা আছি। পরপর 3খানা কটেজ রয়েছে, এসি কটেজ, দারুণ কটেজগুলো। ওই দূরে ওখানে রান্না হয়, ওটা রান্নাঘর, ওখানে একটা খাবার ঘর, সামনে একটা লন আছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে আসরপানি গ্রামের দিকে। ওই দিকে গেলে পাওয়া যাবে দলমা রেঞ্জের হিল টপ, কালকে আমরা গেছিলাম। আর এরা মনের আনন্দ ঘুরে বেড়াচ্ছে খরগোশগুলো। অনেক বড় রুম, অনেক। আমি ভাবিনি এটা এত ভিআইপি কটেজ হবে, ভাবতেই পারিনি। তুইও তো বললি মনে হয় বাজে হবে, তখন আমরা ভাবছিলাম যে তাহলে অন্য কোথাও বুক করব। আমি বললাম বাজে হবে, তুই বললি না বাইরেটা দেখে ছবিটা, ভেতরটা দেখাচ্ছে না ছবিতে। না আমি একবারও বলিনি। দারুণ। এখন আমি দেখালাম এটা ভেতরটা ডবল বেডের যে সাইজ, এখানে 3 থেকে 3.5 জন আরামসে শুয়ে যাবে, এত বড়, 4 জন এমনি করে কি 7 জন শুয়ে আরামসে। দারুণ। মাত্র 2000 টাকায় ভাবা যায় না। নিচে মন্দিরটা, বুঝলি তো? এই তো মন্দির। এত ঘোলা কেন জলটা? বৃষ্টি হয়েছে না, যে জন্য ওইখানে আমাদের ঘোলা জল পেয়েছে। সাতগুড়ুম নদী এখানে 7 বার ঘুরে চলেছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু লোকগুলো ততবেলায় মানে স্টাফ নেই, কি করা যাবে। সাতগুড়ুম নদী চলে গেছে সুন্দর।
কত তীব্র জয়, গাছ ভেঙে গেছে দেখো, গাছ আমরা গতবার নেমেছিলাম এখানে খালগুলো নদীতে, এখানে আয় মাঝখান থেকে দেখ কত সুন্দর লাগছে। খালগুলো নদী, ওই বাঘটার ওখানে দুয়ারসিনী মন্দিরটা, ফুল হয়ে আছে সুন্দর। এর আগের বার আমরা এসেছিলাম তখন এখানে বালি ছিল, নেমেছিলাম, নীল ছিল জলটা। এখন প্রচুর বৃষ্টি হওয়াতে ঘোলা জল হয়ে গেছে, পাহাড়ের ঘোলা জল ধুয়ে যাচ্ছে নদী দিয়ে, নিজের মনে বয়ে চলেছে সাতগুরুম নদী। একটি অপূর্ব স্পট দুয়ারসিনী। ঠিক আছে, চারটে পানি, আসল পানি, লুকা পানি, পোকা পানি, আর পাহাড়। দেখছি এইটা দেখার জন্য আমরা কত টাকা খরচ করে কত দূর দূর যাই। এটা হচ্ছে দার্জিলিং মোড় দুয়ারসিনী। যারা দুয়ারসিনী আসেননি তারা যে কি মিস করেছেন, পুরুলিয়ার এর থেকে ভালো স্পট আর কোথাও নেই। দুয়ারসিনীর আজকে আমরা যেটা বেরিয়েছি এটা হলো সেকেন্ড স্পট। প্রথম স্পট আমরা দেখে এসেছি একটা ব্রিজ এবং পুরো কাজলি ব্রিজ, এবং এটা সেকেন্ড স্পট। এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং মোড় দুয়ারসিনীর। পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, সবুজ পাহাড়, একটা ভ্যালি। এটা সাঁওতালদের বাড়িগুলো দেখা যাচ্ছে। সাঁওতালদের বাড়ি সাধারণত খুব ডেকোরেটিভ হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। একটু ভালো করে দেখুন, এই গাছের উপর একটা বাড়ি আছে। আমি প্রথমে বুঝতে পারিনি, যদিও ভেঙে গেছে এখন, কিন্তু একটা বাড়ি করা আছে গাছের উপরে। দার্জিলিং পয়েন্ট এটা, অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে। ভাই তোমার নাম কি? আমার নাম অজিত মাহাতো। আচ্ছা, এই যে জায়গাটা, এটা এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে, এটা লোকাল নাম হচ্ছে গাড়ুপানি, আর এটা এমনি কলকাতা দাদারা নাম দিয়েছে দার্জিলিং পয়েন্ট। আচ্ছা, এটা তো দুয়ারসিনীর একটা স্পট। দুয়ারসিনী, হ্যাঁ দুয়ারসিনীর স্পট। দুয়ারসিনী থেকে এখানে 10 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঘন জঙ্গলের মধ্যে রাস্তা এবং ভীষণ সুন্দর। আমরা তো এদিকে আসিনি কোনো দিন। এবং এখানে যে তুমি আসছো, তো এখানে তো বড় গাড়িও আসতে পারবে, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, বড় গাড়িও আসা যায়, কিন্তু ওই সাইডে কোনো সময় স্ক্র্যাচ হয় আর কি। এখন তো ঝোপগুলো কম আছে, যখন বর্ষার সময় ঝোপগুলো বাড়ি যায় তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তাহলে এখানে দুয়ারসিনী আসাতে তাহলে ওইখানে টুরিস্ট স্পটে ওখানে থেকে, মানে ওই লজে ওখানে থেকে যদি আসে আর কি 4-5 জন বা 10 জন, তো ওখানে থাকার কোনো অসুবিধা নেই? না, ওখানে কোনো অসুবিধা নেই। আর তোমাকে তাহলে কিভাবে পাওয়া যাবে? আমাকে ফোন যদি একবার করেন যে ট্রেনে আসেন, তাহলে আমি ওই ঘাটশিলাতে মানে আনতে যাবো। আচ্ছা, থেকে ঘাটশিলা টু ঘাটশিলা আমি করে দেবো। আর এই লোক যে স্পটগুলো আছে এগুলো গোটাটা ঘুরিয়ে দেবো। আচ্ছা। আর বেসিক্যালি হয় কি, অনেক জন সেই ঘাটশিলার গাড়ি নিয়ে আসে, তাহলে ঘাটশিলা বলাটা তো এই লোকাল স্পট যেগুলো আছে এগুলো সম্পর্কে জানে না। ওরা শুধু দুয়ারসিনী মানে দুয়ারসিনী মন্দিরটাই একদম একদম, আর কিছু জানে। এগুলা যে আমাদের দুয়ারসিনী যে 7টা পয়েন্ট আছে, আচ্ছা, কেউ জানে না, কেউ জানে না। হ্যাঁ, আর ওখানে তো সেই ওরা দাঁড়িয়ে থাকে, তাহলে সেই করে ওরাই সব অর্ডার গুলো পায়, আমরা বেশি পাই না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার নাম্বারটা একটু চাই ভাই। আমার নাম্বার হচ্ছে 62 96 89 32 68। আরেকবার একটু বলো। 62 96 89 32 68। তোমার নাম অজিত মাহাতো। ওকে। আর যদি মনে করো ঘাটশিলা না আসে, যদি কেউ ডাইরেক্ট পুরুলিয়া থেকে আসে বা কলকাতা থেকে পুরুলিয়া এলো, কি করে আসবে? পুরুলিয়া থেকে এলে আপনারা এই আমাদের আছে রিঙ্কু চ্যাটার্জি বলে একটা ম্যাডাম আছে, ওর সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। রিঙ্কু চ্যাটার্জি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ওনার নাম্বারটা তাহলে আমরা পরে নিয়ে নেবো তোমার কাছ থেকে। হ্যাঁ, ওনার নাম্বার নিয়ে নেবেন। ঠিক আছে, ঠিক উনি আমার খুব পরিচিত লোক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ।